আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে বেসিক্যালি আমাদের কুয়ালালামপুরের লাস্ট ডে। সো আজকে আমরা যাচ্ছি লাঙ্কাউইতে। তাই ভাবলাম যে আপনাদেরকে আমার মানে লাস্ট টাইম আমাদের যে হোটেলটা আছে সেটা দেখিয়ে নেই। আসলে এই হোটেলটা অনেক সুন্দর, অনেক সুন্দর, বাজেট ফ্রেন্ডলিও বটে। কারণ এই রিজনেবল প্রাইসের মধ্যে আপনার এরকম লাক্সারি একটা অ্যাপার্টমেন্ট আসলে মানে খুবই ইজিলি পেয়ে যাবেন। আমার এই হোটেলের রিভিউ নিয়ে মানে আমাদের রুমের রিভিউ নিয়ে একটা ভিডিও আছে, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। এটা ছিল একদম টপ ফ্লোর থেকে ভিউ। তাছাড়া এইগুলো হচ্ছে করিডোর আছে, এটাও হচ্ছে জাস্ট পুলে ঢোকার আগে দিয়েই একটা করিডোর। এখানে মানে ওভারঅল না আমার কাছে এই অ্যাপার্টমেন্টটা মানে আমাদের পুরো বিল্ডিংগুলো মানে খুবই সাজানো গোছানো লাগছিল, অ্যান্ড ওভারঅল মানে খুবই রিফ্রেশিং টাইপসের। আপনারা যদি চান আমার রিকমেন্ডেশন থাকবে যে আপনারা এখানে আসেন। আমাদের হোটেলের নাম হচ্ছে লুসান্টিয়া। সো আপনারা চাইলে আমার সেই ভিডিও আই বাটনে দেওয়া আছে, দেখে আসতে পারেন। তাছাড়া এই যে আমাদের সুন্দর ইনফিনিটি পুল, অ্যান্ড পুলের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই যে এখানে যে সার্কেল করা, সেইখানে দাঁড়ালে মনে হবে আপনি একদম নিচ তলা পর্যন্ত দেখতে পারবেন। তো ওভারঅল আমার কাছে বেশ ভালো লেগেছে। দিনের বেলায় আসলে আমাদের পুলে নামা হয়নি, যেহেতু আমরা একটার পর একটা মানে এনজয়মেন্টের মধ্যেই ছিলাম, এখান থেকে ওখানে যাওয়া আসার মধ্যে ছিলাম। দিনের বেলায় আসলে আমরা নামিনি, আমরা রাতের দিকে নেমেছি সারাদিন ঘুরে। কারণ প্রতিদিনই না আমাদেরকে একদম সকাল ভোরে বের হতে হচ্ছিল। আর আজকে যেহেতু লাস্ট ডে, তাই আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এর জন্য আর কি দেখাচ্ছিলাম যে আশেপাশে যে মানে আমাদের হোটেলটা কেমন। কারণ আজকে এখান থেকে আমাদের সকালে ফ্লাইট আছে। তো এখন ভোর প্রায় ৭টা বাজে। আর এখানে দেখেন কি সুন্দর ইন্টেরিয়র করা। ওভারঅল সবকিছু মিলে না আসলে খুবই সুন্দর। তাছাড়া এখানে বসে থাকার কিছু সিটও আছে। তো যেটা বলছিলাম যে আমাদের আজকে সকালে হচ্ছে ১০টায় ফ্লাইট আছে। এখান থেকে লাঙ্কাউইতে একটা ডোমেস্টিক ফ্লাইট আমাদের নিতে হচ্ছে। এখান থেকে যেতে আমাদের লাগবে ফার্স্টে হচ্ছে আমরা এয়ারপোর্টে যাব। সেই এয়ারপোর্টে যেতে ১ ঘন্টা লাগবে এবং তারপরে ফ্লাইটে ওখানে আরও ১ ঘন্টার মতো টাইম লাগবে। সো ওভারঅল মিলে আমাদের ২-৩ ঘন্টা আগেই বের হতে হচ্ছে। যেহেতু এখন ৭টা বাজে, আমরা এখনই সব পেপারস-টেপারস যা কাজ আছে সেগুলো করে আমরা চলে যাব। এই তো এয়ারপোর্টে চলে আসলাম ১ ঘন্টা পর, একদম টানা ১ ঘন্টা লেগেছে। আমি ঘড়ি দেখেছি। তো এখান থেকে আমাদের বোর্ডিং পাসটা হচ্ছে নিতে হবে যে কোন গেটে যাব। বোর্ডিং পাসটা নিয়ে তারপরে কিছুক্ষণ আমাদেরকে আসলে ওয়েট করতে হবে, কারণ আপনারা তো জানেনই যে কিছুক্ষণ আসলে ওয়েট করতেই হয়। আর যদি ফ্লাইট ডিলে না হয় তাহলে তো আমরা এক্সাক্ট টাইমে ঢুকে যেতে পারবো। এই তো। আর বেশি একটা আসলে প্রবলেম আমাদের জন্য হয়নি, কারণ আমাদের ওরকম কোনো ডিলেই হয়নি। আমরা জাস্ট একটার পর একটা পেপারস রেডি করে মানে সবকিছু বোর্ডিং পাস রেডি করে লাগেজগুলো দিয়ে দিব। তারপরে যতক্ষণ টাইম আছে আমরা আশেপাশে একটু ঘুরে দেখব, খাওয়া দাওয়া করব, কারণ সকাল থেকে আমরা কিছুই খাইনি। তো খাওয়া দাওয়াটা আসলে করতে হবে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম। আর এয়ারপোর্টে আসলে না আমার সবচেয়ে বেশি ইন্টারেস্টিং পার্ট লাগে এখানে যে সুন্দর সুন্দর মেকআপের আইটেমসগুলো আছে না। আসলে কিছু আমি শপিং করিনি এয়ারপোর্ট থেকে, কারণ আমার হাজব্যান্ড যখন ইউএসএ থেকে বাংলাদেশে আসছে, তো ও আমার জন্য অনেক কিছু শপিং করে নিয়ে আসছে, যেগুলো আমি ওখান থেকে ওকে দিয়ে শপিং করানো হয়েছিল অলরেডি। তাই আর কি এয়ারপোর্ট থেকে কোনো শপিং করিনি। এই তো তারপরে মন চাইলো একটা আইসক্রিম খাই, আইসক্রিমটা খুব মজা ছিল। অ্যান্ড তারপরে আমরা অর্ডার দিয়েছি আমাদের খাবারের জন্য, ম্যাকডোনাল্ডস ট্রাই করেছি, বাট এই বার্গারটা এত বাজে ছিল। তারপরে আমার নতুন করে আবার চিকেন অর্ডার করতে হয়েছে। এইটা আমি একটা ফার্স্ট টাইম ট্রাই করতে গিয়েছিলাম র্যান্ডম, বাট এত বাজে। এটার নামটা ছিল মেবি গোল্ডেন প্রসপারিটি ম্যাকডোনাল্ডসের। প্লিজ আপনারা কখনো কেউ ট্রাই করবেন না, এটা একদমই ওয়ার্স্ট। একটা কি একটা সস দিয়েছে, আই ডোন্ট নো, বাট খুবই বাজে, পুরো টাকাটাই আমার নষ্ট। তো তারপরে আমি আরও বেশ কিছু শোরুমগুলো ঘুরে দেখছিলাম, পারফিউমস দেখছিলাম, ট্রাই করছিলাম। মানে আমি বেসিক্যালি এগুলো শোরুমগুলো ঘুরছিলাম এই কারণে যে আমি ইন ফিউচারে যদি কিছু কিনি সেটা আমি আমার হাজব্যান্ডকে দিয়ে আবার আনাবো। এয়ারপোর্ট থেকে আসলে ওরকম শপিং করি নেই। সো আমরা এখন যাচ্ছিলাম বোর্ডিং পাসের দিকে, মানে অলরেডি বোর্ডিং পাস নিয়েছি, গেটের দিকে ঢুকবো। ঢুকে তারপরে হচ্ছে সিকিউরিটি চেক অ্যান্ড আদার্স সব কিছুই হবে। এই জায়গাটা না আমার কাছে বেশ ভালোই লাগছিল, যেহেতু আমার ইন্টারন্যাশনাল ট্রিপগুলোতে ফার্স্ট টাইম হচ্ছিল, তো তাই আমার কাছে সবকিছু খুবই নতুন নতুন লাগছিল।
আর এটাই স্বাভাবিক, তাই না? হয়তো এর পরে কোথাও গেলে তখন এরকম লাগবে না। এই তো সব পেপারস রেডি হয়ে গেছে এবং আমাদের চেক ইনও হয়ে গেছে। এখন আমরা প্লেনেই উঠছি। আসলে খুবই অল্প অল্প ক্লিপ আমি নিয়েছি, অত বেশি ডিটেলসে আমি আসলে বলতে পারছিলাম না, কারণ ওই সময় না আসলে আমি যেই ভিডিওগুলো আপলোড দিব সেটাও আমার মাথায়ও ছিল না। আমি জাস্ট আমার নিজের মেমোরিজ রাখার জন্য আমি ভিডিওগুলো করেছিলাম। এই তো যেহেতু হচ্ছে আসলে ডোমেস্টিক ফ্লাইট, অত বেশি সুন্দর ভিউ আমি আসলে দেখতে পাইনি এইটাতে, কারণ মানে আমি জানি না কেন, আর নাকি একটু মেঘলা ছিল নাকি এরকমও কিছু হতে পারে, বাট অনেক সুন্দর যে ভিউগুলো আমরা আসার সময় বাংলাদেশ থেকে এখানে আসার সময় দেখেছিলাম, হয়তো ডোমেস্টিকে অত উপর থেকে যায় না, এর জন্য হয়তো অত বেশি সুন্দর কোনো ভিউ দেখতে পাইনি। বাট তারপরেও আর কি আপনাদের জন্য একটু ক্যাপচার করে রাখছিলাম। এখন আসলে আমরা ল্যান্ডিং করব, তাই ভাবলাম ল্যান্ডের আগেই হচ্ছে আমি ভিডিওটা করি। আমরা বেসিক্যালি না এটাতে না দেখার আরেকটা কারণ হচ্ছে, আমরা যেহেতু লাঙ্কাউইতে যাচ্ছি, লাঙ্কাউইটা হচ্ছে এক ধরনের দ্বীপ আমি যতটুকু জানি মালয়েশিয়ার। সো এর জন্য আমাদেরকে একটা নদীর মাঝখানে, মানে নদী পার হয়ে মাঝখানে একটা দ্বীপেই আমরা ল্যান্ডিং করছি, আর এখানকার এয়ারপোর্টটাও খুবই ছোট। সো যেহেতু এটা আপনাদের হচ্ছে একটা দ্বীপ, আপনাদেরকে ডোমেস্টিক ফ্লাইটেই আসতে হবে। আপনারা বাই রোডে কোনো নাই, গাড়ি নাই আর কি। আপনারা হয়তো যদি পারেন মেবি শিপে আসতে পারেন, তাছাড়া আমার কাছে মনে হয় এখানে কোনো বাই রোডে কার নেই। এর জন্য আর কি আমাদেরকে ফ্লাইটে আসতে হবে, আর আমরা ফ্লাইটে এত ভিউ দেখিনি কারণ পুরোটা নদী ছিল, এর জন্য হতে পারে। সো ফাইনালি আমরা লাঙ্কাউইতে হচ্ছে ল্যান্ড করে ফেললাম। অ্যান্ড ওয়েলকাম টু লাঙ্কাউই। লাঙ্কাউইতে আমাদের এক্সপ্লোর করার মতো অনেক কিছু আছে। আস্তে আস্তে আমি আপনাদেরকে পরের পার্টগুলোতে দেখাবো যে কোথায় কোথায় যাচ্ছি। তো এই তো লাঙ্কাউই এয়ারপোর্টটা ছোটোর মধ্যে, মানে একদমই ছোট, মানে বাংলাদেশের যে ডোমেস্টিক যেগুলো আছে সেটার থেকেও আমার কাছে মনে হচ্ছিল একটু ছোট, কারণ যেহেতু এটা দ্বীপ তাই মেবি অত বেশি ওরা বড় করেনি। তো এখন আমরা যাব, গিয়ে আমাদের ইমিগ্রেশন, সরি এখানে তো ইমিগ্রেশন নেই, জাস্ট লাগেজটা নিয়েই চলে যাব। দেখি কতক্ষণ লাগে আমাদের হোটেল খুঁজতে, কারণ আমরা এখান থেকে হোটেল নিয়েছি বেশ এয়ারপোর্ট থেকে কাছেই আমি যেটা দেখেছিলাম, বাট মেবি তাও মনে হয় 20-25 মিনিটের মতো টাইম লাগবে। বাট আমি পরে আর কি একটা জিনিস খেয়াল করলাম, আমরা একটা মিস্টেক করেছি। সেটা হলো আমরা পেন্তাই চেনাং বিচে ওই সাইডটায় আমরা কোনো আমাদের হোটেল নেইনি। আমাদের হোটেলটা আমরা একটা সিটি এরিয়াতে নিয়েছি। এর জন্য যেটা হয়েছে, আমাদেরকে প্রতিদিন 1 ঘন্টা জার্নি করে সেই পেন্তাই চেনাং বিচে যেতে হয়েছে, কারণ লাঙ্কাউয়ের মধ্যে যে সবাই যেখানে যায় সেটা হচ্ছে পেন্তাই চেনাং বিচ, আর ওই জায়গাটায় অনেক এনজয় হয়। বাট আমরা একটা সিটি এরিয়াতে গিয়েছি, এই জায়গাটা একটু কাম টাইপসের। সো দ্যাটস ওয়াই আর কি আমাদের এটা একটা মিস্টেক হয়েছে। পরবর্তী ভিডিওগুলোতে আমি আপনাদের সাথে এটা শেয়ার করব যে আপনারা কোন সাইডে হোটেলটা নিলে বেশি ভালো হয়। এই তো ফাইনালি লাঙ্কাউইতে গাড়িও নিয়ে নিলাম। তো এখন আমরা হোটেলে যাব, আর এটা হচ্ছে আমার হোটেলের রুম ভিউ। আমরা এই রুম ভিউটার জন্যই এই হোটেলটা চুজ করেছি। হোটেলটা ছোট বাট তাও। পরে নিচে একটা বডি ম্যাসাজের একটা চেয়ার পেলাম, পরে আমার হাজব্যান্ড আর আমি মিলে বললাম যে চলো, 2 দিন খুবই হাঁটাহাঁটি, খুবই প্যারার মধ্যে ছিলাম, একটু বডি ম্যাসাজ করি। তো এই তো এখন আমরা হোটেলের বাহিরেই দাঁড়ানো, এক্স্যাক্ট গেটের সামনে। আর আমরা গ্র্যাব কল করেছি, আর গ্র্যাব নিয়ে এখন আমাদেরকে 1 ঘন্টা জার্নি করে সেই পেন্তাই চেনাং বিচে যেতে হবে, এবং ওখানে গিয়ে আমরা ডিনারটা করব। আর ডিনার করার সাথে সাথে আমাদের কালকে আরও অ্যাক্টিভিটিস আছে, সেইগুলো সব ঠিক করতে হবে যে কিভাবে কি করব। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলস দেখাবো যে কিভাবে আমরা নেক্সট প্ল্যানিং করলাম, কারণ আমাদের আরও কিছু অ্যাক্টিভিটিস আছে এখানে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, এবং পরবর্তী ভিডিও অবশ্যই আমি খুব তাড়াতাড়ি দিয়ে দিব। সবাই আল্লাহ হাফেজ।